আসসালামু আলাইকুম। সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের গার্ডিয়ান নার্সিং নিয়োগ কোচিংয়ের পক্ষ থেকে আমরা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির বিগত সকল বছরের প্রশ্ন নিয়ে আজকে অ্যানালাইসিস করব। আপনারা যে সকল সিনিয়র স্টাফ নার্স আপনারা যারা নিয়োগ প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সাম্প্রতিক যে 842 জন নার্স নিয়োগ দিয়েছে, সেই নিয়োগে কিভাবে নিজেদেরকে ভালো প্রস্তুতি নিবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং কোন কোন বিষয় থেকে বিগত সকল বছরে সবথেকে বেশি প্রশ্ন এসেছে আজকে আমরা সেই বিশ্লেষণ সারণীটি দেখব। সো সবাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং কারা কারা আমাদের সাথে এই বিগত সকল বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং কোন টপিকগুলো আপনারা বেশি করে পড়বেন, কোন টপিকগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে নার্সিং সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। মিডিয়াদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে গার্ডিয়ান নার্সিং পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে নার্সিং সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য সেই বিষয়ে আজকে আলোচনা করব। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। মিডিয়াদের শুভেচ্ছা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানান আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টে একটু জানিয়ে দিবেন সবাই। ওকে, সো আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। এটা সফট কপিটাও সব যে আমাকে মেলে দেবে সফট কপি সহ পিডিএফ। ওকে, সো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। জুম করতে হবে। সো একজন বলছে যে জুম করতে হবে, দেখি জুম করা যায় কিনা। ওকে, সো আশা করি এবার দেখা যাবে। ওকে, এখন কি দেখা যাচ্ছে কিনা? এখন তো স্ক্রিনটা জুম করে দিলাম। আমরা হচ্ছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে অ্যানালাইসিস সেটা দেখবো এবং কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে বিশেষ করে 2024 সালে আমরা সেই সকল বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। কেমন? ওকে, ওকে, সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দেন। ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত প্রতিটা সাবজেক্টে আমরা অ্যানালাইসিস দেখবো যাতে করে হচ্ছে আপনাদের পড়তে সুবিধা হয়। কেমন? যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। ক্লিয়ার না, একজন বলছে ক্লিয়ার না। তো আমরা হচ্ছে এখন আশা করি দেখতে পারবেন। এখন একটু দেখেন ক্লিয়ার কিনা একটু দেখেন সবাই। সো অ্যানালাইসিস ক্লাসটি সবাই একটু আমরা দেখবো একটু মনোযোগ সহকারে।
যে কোন কোন অধ্যায় থেকে বা কোন টপিক থেকে সবচেয়ে বেশি। ইয়াস, এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না। হুম। এখন ঠিক আছে কিনা, এখন বুঝতে পারছেন কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের সবাই যাতে আমাদের এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। কেমন? ওকে, সো আমরা শুরু করব কিনা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা শুরু করব কিনা কমেন্টে জানিয়ে দেন যে আমাদের সিনিয়র স্টাফ নার্স অ্যানালাইসিস এই সেশনটি আমরা শুরু করব কিনা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, আশা করি এখন দেখতে পাচ্ছেন, আর কোনো সমস্যা হবে না। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের। এটা কিন্তু সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ সবার জন্য ইনশাল্লাহ, এবং সবাই এটা যদি দেখেন আপনাদের জন্য চান্স পাওয়াটা বা সরকারি চাকরি পাওয়াটা কিন্তু অনেকাংশেই সহজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ শুরু করি। ওকে, সো দেখেন এখানে আমরা প্রতিটা সাবজেক্টেই কিন্তু আমরা প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সো এখানে প্রতিটা সাবজেক্টের বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখেন প্রথমে আসি বাংলা। আপনার সিনিয়র স্টাফ নার্স নিয়োগে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1 2 3 4 5 6 এই গত 6 ইয়ার্স এর প্রশ্ন অ্যানালাইসিস আমরা করব 2024 সাল সহ। এবং এটা শুধু বাংলাদেশে আমরা গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকেই আমরা এটা শুরু করেছি। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পেইড ব্যাচের বা আমাদের যে স্পেশাল সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কোচিং এর যে ব্যাচটি আছে, এই স্টুডেন্টদেরকে আমরা যাতে একটা প্রপারলি গাইডলাইন দিতে পারি, এবং যাতে করে একটা স্টুডেন্ট যাতে বুঝতে পারে যে কোন বিষয়গুলো সম্পর্কে আমরা পড়াচ্ছি এবং কেন পড়াচ্ছি, এবং কোন বিষয়গুলো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কোনগুলো পড়লে পরীক্ষায় তার অবশ্যই পরীক্ষায় কমন আসবে। ওকে, সো সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা। সোহেল ভাই, ও ভাই, ওকে ভাই, একটু পরে ফোন দেন, একটা ক্লাসে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আপনারা যারা হচ্ছে আমাদের সিনিয়র স্টাফ নার্সের স্পেশাল ব্যাচে যারা এখনো ভর্তি হন নাই, আপনারা খুব দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। সেখানে আমাদের 100 ক্লাস, 100 এক্সাম, পাশাপাশি হচ্ছে নেগেটিভ মার্কিং। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র এখানেই আপনারা নেগেটিভ মার্কিং কেউ পরীক্ষা দিতে পারবেন অনলাইনে, এবং শুধুমাত্র আমাদের এখানে আপনারা নেগেটিভ মার্কিং এ এক্সাম দিতে পারবেন। এই সুযোগটা আপনাদের থাকছে সব থেকে আলাদা। সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেটা অলরেডি কমেন্ট করেছেন সবাই। সো দেখেন এই যে বাংলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দেখেন এখানে 24 সালে বাংলাতে আমরা যে বিষয়গুলো ভাগ করছি, দেখেন বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, এখানে টোটাল 23টা টপিক আমরা কিন্তু ভাগ করেছি, যে 23টা টপিক থেকে আপনার বিগত সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ঠিক আছে, সো বিগত সালে বাংলাতে এই টপিকগুলো থেকেই কিন্তু সব প্রশ্ন এসেছে। কেমন? ওকে, এবং এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। এবং এই টপিকগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা অলরেডি কিন্তু বের করে ফেলেছি। সো এভাবে যদি আপনারা পড়তে পারেন অবশ্যই কিন্তু পরীক্ষায় মাস্ট বি ভালো করবেন। কেমন? সো দেখেন এখন বাংলাটা আসি আমরা। তো বাংলাটার মধ্যে হচ্ছে আমরা দেখেন এখানে 2024 সালে আমরা 3টা প্রশ্ন হইছে। এগুলো এনালাইসিস করা হয়েছে 2024 সালে যে 3টা পরীক্ষা হইছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের। সো দেখেন বাংলাতে আমরা বাংলা সাহিত্য যে পার্টটা আছে, বাংলা সাহিত্যের যে পার্টটা আছে, এই বাংলা সাহিত্যের পার্টটা থেকে দেখেন যে 2024 সালে মোট প্রাচীন যুগ থেকে, শুধুমাত্র প্রাচীন যুগের যে বাংলা সাহিত্য, সেখান থেকে 3টা প্রশ্ন এসেছে। এবং এখানে 23 সালে প্রশ্ন আসছে একটা, এবং 23 সালে যে 2টা হয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আসছে মাত্র, আর 2018 সালে। সো এখান থেকে কিন্তু এবছরও পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ নতুন সিস্টেমে যে পরীক্ষা হচ্ছে পিএসসির, সেখানে কিন্তু এবছরও এই প্রাচীন যুগ থেকে পরীক্ষা আসবে। আর মধ্যযুগ দেখেন, এই মধ্যযুগ থেকেও কিন্তু এই যে মধ্যযুগের সাহিত্য, মধ্যযুগের যে সকল গুরুত্বপূর্ণ আহ সাহিত্যে যে গুরুত্বপূর্ণ পাঠটুকু আছে সেখান থেকে পরীক্ষা কমন আসছে, এবং আধুনিক যুগ থেকে একটা প্রশ্ন আসছে। ওকে, সো
তারপর দেখেন যে বিভিন্ন সাহিত্যকর্ম ও রচয়িতা, যে বিভিন্ন ধরনের কোন সাহিত্য কে লিখছে এবং এগুলো রচয়িতা কারা, এই টপিক থেকে হচ্ছে টোটাল 10টা, অনেক বেশি প্রশ্ন আসে সাহিত্যকর্ম ও রচয়িতা থেকে। 2024 সালে আসছে 10টা প্রশ্ন, 23 সালে 2টা আসছে, 10টা 2টা পরীক্ষায় 10 নম্বর আসছে, 2021 সালে আসছে, মানে দ্যাট মিনস আপনাকে সাহিত্য, দেখেন এই সাহিত্য ও রচয়িতা, আপনি যদি এই টপিকটা খুব ভালো করে পড়েন, বাংলায় কিন্তু প্রতিটা পরীক্ষায় আপনি 2-3 মার্ক অটোমেটিক পেয়ে যাবেন, 2-4 মার্ক বা 2-4-5 মার্ক অবশ্যই পেয়ে যাবেন। কেমন? ওকে। সো এখন আপনাকে যেটা করতে হবে, এখন এর মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন আপনি কোনগুলো গুরুত্বপূর্ণ পিএসসির জন্য বা নন ক্যাডারের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, তো এইগুলো হচ্ছে আসলে যাচাই বাছাই করে পড়াটা সো টাফ। আপনাদের যদি কোনো প্রশ্ন কম থাকে, প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই করবেন, আমি আপনাদের এই কমেন্টগুলোর অ্যান্সার করবো। কেমন? তো দেখতে পাচ্ছি কাকুলি হাসান আছে, শাহিনা আক্তার, তাইব আলেক্স, আসসালামু আলাইকুম, গোলাপি আক্তার, এমএসটি মারুফা আক্তার, দিশামণি, হাজেরা, দিলরুবা। ওকে, ওকে, সবাই বলছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। তো দেখেন আপনি, তারপর দেখেন যে এই যে মধ্যযুগ থেকে আপনার প্রতি বছরই কিন্তু প্রায় পরীক্ষায় আসছে, তারপর আধুনিক যুগ থেকে কিন্তু প্রতি বছরই হয়, 2023 সালে আসেনি। ওকে, সো তারপর দেখেন আপনার পরবর্তী, সো আমরা আমাদের যে স্পেশাল ব্যাচ, সেখানে হচ্ছে আমরা এই বাংলার প্রত্যেকটা টপিকের কিন্তু আলাদা আলাদা আমাদের লেকচার থাকবে, আলাদা আলাদা মডেল টেস্ট থাকবে, পাশাপাশি হচ্ছে যে টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে বা যে সকল টপিক থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে সকল টপিক থেকে আসে, সেখানে আমরা আসলে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়াই। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে টোটাল আপনার যেহেতু 10 মার্ক আসছে, সো এই টপিকগুলো হচ্ছে আমরা আরো বেশি গুরুত্ব দিয়ে পড়াবো। কেমন? ওকে। তারপর দেখেন পরের যে 5 নাম্বার যে টপিকটা বাংলা সাহিত্যের, সেটা হচ্ছে চরিত্র রচনা। আপনারা নোট করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যিনি বাংলা ক্লাস নেয়, আমাদের বাংলাদেশের অন্যতম একজন শিক্ষক বাংলার এস আলম স্যার, যিনি ক্যাডার প্লাস নন ক্যাডার দুইটার জন্যই পিএসসি যতগুলো নিয়োগ আছে সবগুলো নিয়োগের খুবই স্পেশালিস্ট বাংলার জন্য, এবং যিনি আমাদের সিনিয়র স্টাফ নার্সদের সাথে দীর্ঘ এই যে 2018 সাল থেকেই আছেন, 17 সাল থেকে আছেন তিনি, এবং তিনি রেগুলার কিন্তু আমাদের এই নার্সিং এর ক্লাসগুলো নিয়ে থাকেন। সো তার এক্সপিরিয়েন্স নার্সিং এ অনেক বেশি, এবং বাংলাদেশে একমাত্র একমাত্র বাংলা শিক্ষক, সারা বাংলাদেশে নার্সদের যে ক্লাস নিয়ে থাকে নার্সিং নিয়োগের একমাত্র বাংলা শিক্ষক। সো তার গাইডলাইন যখন আপনারা পাবেন, তিনি শর্টকাট সাজেশন আকারে আপনাদেরকে এই সকল টপিকগুলো পড়াই দিবে, যেখান থেকে হুবহু পরীক্ষা ইনশাল্লাহ চলে আসবে। তারপর দেখেন চরিত্র, যে বিভিন্ন গল্পে বা বিভিন্ন সাহিত্যে এক একজনের যে চরিত্র থাকে আলাদা আলাদা, তারপর রচনার শ্রেণী, উপজীব্য বিষয়, কোন রচনার উপজীব্য বিষয় কি, এই টপিক থেকে হচ্ছে 2024 সালে 3টা প্রশ্ন আসছে, 2023 সালে কিন্তু 4টা প্রশ্ন আসছে, 2021 সালে 3টা আসছে, ঠিক আছে, 20 সালে 4টা আসছে, 18 সালে একটা আসছে। হ্যালো, আমি যে বাসায় বসে এই ক্লাস নিচ্ছি, ওই নিচে আইসা আমার ফোন দিও। ওকে, সো তারপর দেখেন এখানে আরেকটা বিষয় আছে, পরে একটা দেখেন যে পঙ্কোক্তি এবং উদ্ধৃতি, এখান থেকে হচ্ছে যে কিন্তু প্রতি বছরই থাকে যে বিভিন্ন কবি সাহিত্যের বিভিন্ন যে পঙ্কোক্তি বা পংক্তি বা যে উদ্ধৃতি গুলো আছে, সেখান থেকে 2024 সালে হচ্ছে আমাদের 2টা আসছে, 2023 সালে 2টা প্রশ্ন আসছে, প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসছে, প্রতি বছরই। সো এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে আপনাদের, তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। পরে এই দেখেন ছদ্মনাম, দেখেন এই যে ছদ্মনাম, এখান থেকে যে কোন কবির ছদ্মনাম কি, যে রবীন্দ্রনাথ, নজরুল সহ অন্যান্য পিএসসি যে 11 জন কবি সাহিত্যিক সবার ছদ্মনাম, উপাধি, প্রবর্তক। এখন আপনি তো জানেন না যে পিএসসি তে কিছু নির্ধারিত কবি সাহিত্যিক আছে, এখান থেকে আপনার পরীক্ষায় সব প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, সো এইগুলো আমরা কিন্তু এই যে আমাদের যে স্পেশাল ব্যাচটা আছে সিনিয়র স্টাফ নার্স, যেটা 842 জন নার্স নিয়োগের জন্য আমরা শুরু করেছি, যেটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি 2টা ক্লাস হয়েছে মাত্র। সো আপনারা যারা আমাদের এই স্পেশাল ব্যাচে ভর্তি হবেন, খুব দ্রুত আমাদের সাথে পেজ ইনবক্স করবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন আমরা এই যে আপনি যে এই যে কবি সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি, এখানে কিছু স্পেসিফিক কবি সাহিত্যিক আছে, ঠিক আছে, যেটা পিএসসি কর্তৃক নির্ধারিত, ঠিক আছে, যেটা পিএসসি কর্তৃক নির্ধারিত। সো এগুলা হচ্ছে আপনারা যখন হচ্ছে
আমাদের এখানে ভর্তি হবে না, আপনারা হচ্ছে এইগুলো সবকিছু সাজেশন আকারে প্লাস এগুলোতে ক্লাস হবে প্রত্যেকটা বিষয়ে। আপনি এগুলো মনে রাখার উপায় কি বা কিভাবে পড়লে আপনি পরীক্ষায় কমন পাবেন এবং এর উপরে যে মডেল টেস্ট হবে, তো সবকিছু মিলে আপনি যদি মোটামুটি দেখেন এখানে 24 সালে 5টা প্রশ্ন আসছে, 23 সালে একটা, প্রতি বছরই একটা দুইটা কিন্তু আসছে, এবছর আসবে। তারপর দেখেন পত্রিকা, বিভিন্ন পত্রিকার নাম, পত্রিকার সম্পাদকের নাম বা সাময়িকীর নাম, সাময়িকীর যারা সম্পাদনা করে তাদের নাম, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে গত বছর। ঠিক আছে, সো এগুলাও আমরা আমাদের যে লেকচার প্ল্যান আছে সেখানে সবকিছুই ইনশাল্লাহ থাকবে। কেমন? তারপরে আসি, আর আপনারা সবাই কমেন্টে জানাইয়েন যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কেমন? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তারপর দেখেন কি আছে, আর আপনারা পরে যারা জয়েন করছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আজকে আমাদের এই মুহূর্তে যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নের অ্যানালাইসিস, মানে আপনি সাবজেক্ট ওয়াইজ কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে বা কোনগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সবাই এই ক্লাসটা শেয়ার করে দেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। জি, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আমি তো যে ওই পিলির ক্লাসে আছি, আপনি ভর্তির জন্য এই নাম্বারে টাকা পাঠাইয়া ফোন দিয়েন, আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো দেখেন কি আছে, পরে দেখেন এই যে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণে কি আছে, বাংলা ব্যাকরণ, দেখেন এই যে বাংলা ব্যাকরণ যে পার্টটা আছে এর মধ্যে হচ্ছে আপনার প্রতি বছরই দেখেন, প্রতি বছরই কিন্তু আমরা প্রত্যেকটা টপিক কিন্তু ভাগ ভাগ করে ফেলছি, আলাদা করে ফেলছি যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোন টপিক থেকে প্রশ্ন আসে না, কোনগুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। স্যার এইগুলো কোশ্চেন পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই কোশ্চেন পাওয়া যাবে, এবং এই প্রত্যেকটা টপিক ওয়াইজ হচ্ছে আমরা আপনাদেরকে সাজেশন দিব প্রত্যেকটা টপিক ওয়াইজ। সো যেটা এর আগে কেউ কখনোই করেনি আপনাদের জন্য। সো আমাদের স্পেশাল ব্যাচে এই প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদেরকে এমনভাবে পড়াবো ইনশাল্লাহ যেখান থেকে, তো এই জন্য আপনাদের একটা জিনিস প্রয়োজন, আপনাকে মুখস্থ করলে হবে না, একটা জিনিস মনে রাখতে হবে, আপনি গাইড ধরে ধরে মুখস্থ করলে হবে না, কারণ এই মুখস্থ করা জিনিস বেশি দিন আপনার মাথায় স্টে করবে না। দেখবেন পরীক্ষার আগের দিন রাতে মুখস্থ করে গেছেন, পরীক্ষার হলে গিয়ে এলোমেলো করে ফেলবেন, কারণ আপনি 500 পৃষ্ঠার বা 1000 পৃষ্ঠার একটা বই আপনি কখনোই ব্রেনে মুখস্থ করে রাখতে পারবেন না। সো আপনাকে টেকনিক বুঝতে হবে, আপনাকে সূত্র বা রুলস গুলো ভালো করে জানতে হবে। দেখেন ভাষা, দেখেন ব্যাকরণের মধ্যে টোটাল 23টা টপিক, ব্যাকরণের মধ্যে টোটাল 23টা টপিক থেকে প্রশ্ন আসছে আপনাদের নিয়োগে এ পর্যন্ত। ঠিক আছে, সো এই যে তার দেখেন ব্যাকরণের মধ্যে কি ভাষা বর্ণ ধ্বনি, এর মধ্যে থেকে 2024 সালেও হচ্ছে, দেখেন এটা কিন্তু 2024 সাল, পরে যারা জয়েন করছেন দেখেন এখানে 24, 23, 21, 20 যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্নের অ্যানালাইসিস এখানে আছে প্রত্যেকটা সালের। এখানে 4টা প্রশ্ন আসছে, 23-এ আসছে 6টা প্রশ্ন, তারপর দেখেন এরপরে হচ্ছে 21, 20 এখানে এখানে প্রশ্ন আসছে, তারপরে শব্দ, শব্দ প্রকরণ বাংলা ভাষার শব্দাবলী এখান থেকে হচ্ছে, ঠিক আছে, এখান থেকে 5টা প্রশ্ন আছে 2024 সালে। দ্যাট মিনস এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সুতরাং এইগুলো খুব ভালো করে পড়তে হবে। So, এখানে কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই এবং কোনো গাইডেও কিন্তু এভাবে আপনাদেরকে আলাদা করে অ্যানালাইসিস দিবে না বা এভাবে পড়াবে না। ঠিক আছে, ওকে। সো তারপর দেখেন সন্ধি, সন্ধি থেকে একটা প্রশ্ন আসে প্রতি বছর, লিঙ্গ বচন থেকে একটা প্রশ্ন আসে, পদ প্রকরণ থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে গত বছর, এর আগে একটা আসছে। সো এইগুলো আপনাকে পড়ে, কারক বিভক্তি থেকে অবশ্যই প্রশ্ন আসে, সমাস থেকে প্রতিটা ইসে প্রশ্ন আসে, প্রত্যয় থেকে দেখেন গত বছরও দেখেন এই 2টা করে প্রশ্ন আছে, শুদ্ধিকরণ যে বিভিন্ন শব্দের শুদ্ধ বানান, এখান থেকে বানান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। তারপর সমর্থক শব্দ বা প্রতিশব্দ, বিপরীত শব্দ থেকে আসে না, ওকে, সো বিপরীত শব্দ থেকে আসে না, সেই দ্বারা আমরা কি ইম্পর্টেন্সটা বুঝতে পারবো। এক কথায় প্রকাশ থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসছে, বাগধারা, প্রবাদ প্রবচন এখান থেকে আসছে, উপসর্গ থেকে আসছে এবং অন্য অন্য থেকে আসছে। সো এইগুলো কিন্তু এই 2024-23 এত সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যতগুলো পরীক্ষা হয়েছে বাংলা অ্যানালাইসিস হচ্ছে এইটুকু, ওকে। তারপর দেখেন কি আছে, আর আমাদের যে গার্ডিয়ান সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি যে স্পেশাল ব্যাচ আপনারা যারা ভর্তি হতে চান সেখানে হচ্ছে আপনারা
এই প্রত্যেকটা টপিকের সাবজেক্ট ওয়াইজ, এবং বাংলার জন্য আমাদের এসালাম স্যার ক্লাস নেয়, তারপর হচ্ছে ইংলিশের জন্য আমাদের মনির স্যার ক্লাস নিয়ে থাকে, তারপর হচ্ছে আমার সাধারণ জ্ঞানের জন্য আলামিন স্যার। ইতিমধ্যে আপনারা ক্লাসগুলো দেখেছেন, আপনারা যারা ক্লাস দেখেননি এর আগে আমাদের পেজে একটু ঘুরে আসবেন, দেখবেন যে আগের ক্লাসগুলো প্রায় 30,000, 40,000, 50,000 পর্যন্ত 50,000 স্টুডেন্ট কিন্তু আমাদের এই ক্লাসগুলো পড়ছে, সিনিয়র স্টাফ নার্স যারা নিয়োগ প্রস্তুতি নিবে। সো আপনারা যারা ভর্তি হবেন মাত্র 2,500 টাকা ফি এবং পরীক্ষার আগ পর্যন্ত, এবং এক্সামগুলো আমাদের স্পেশালি নেগেটিভ মার্কিং এ হবে। আপনি পিএসসি তে এক্সামের সময় আপনাদের টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, এবং অনেক প্রবলেম থাকে, তাই না? সো সবকিছু মিলে এবার আপনারা যদি এখানে নেগেটিভ মার্কিং এক্সাম দেন আমাদের এখানে, অবশ্যই কিন্তু অবশ্যই আপনার প্রস্তুতি সবার চেয়ে ভালো হবে, ঠিক আছে? সো টাইম ম্যানেজমেন্ট, তারপরে কি এবং সেখানে আমার সারা বাংলাদেশের যে যেখান থেকে এক্সাম দিবে এখান থেকে মেরিট স্কোর পাবেন। আপনি কত নাম্বার হয়েছেন, আপনি 60 মিনিটে আপনাকে 100 মার্কের প্রশ্নর অ্যান্সার করতে হবে আমাদের ওয়েবসাইটে, সেভাবে আমাদের টাইম ডিউরেশন দেয়া থাকবে। আপনাকে অবশ্যই 100 মার্কের প্রশ্ন 60 মিনিটে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এবং সেখানে নেগেটিভ মার্ক থাকবে। সো আপনি নিজেকে যাচাই করার একটা খুব ভালো একটা সুযোগ থাকছে আমাদের এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল ব্যাচে। তারপর সে দেখেন ইংলিশের মধ্যে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে? এগুলো থেকে হচ্ছে এই পার্টস অফ স্পিচ থেকে এবং রাইট ফর্ম অফ ভার্ব সবকিছু মিলে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সো ইংলিশে এই পার্টস অফ স্পিচ যদি আপনি ভালো করে পড়েন, সেখান থেকে কিন্তু 6, 7, 8 মার্ক আপনি কনফার্ম পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর দেখেন 2023 সালে 9, 8, 4 13টা প্রশ্ন আসছে, 2021 সালে পার্টস অফ স্পিচ থেকে 3টা প্রশ্ন আসছে, 2020 সালে 3টা আসছে, 18 সালে 5টা আসছে, ঠিক আছে? তারপর দেখেন এই নাম্বারের উপরে কি আসছে, নাম্বার অ্যান্ড জেন্ডার, যেটা নাম্বার অ্যান্ড জেন্ডার, সেখানে দেখেন আপনার অনেক প্রশ্ন আছে। এখানে 2টা প্রশ্ন আসছে গত বছর, দ্যাট মিনস এই নাম্বার আপনাকে পড়তে হবে। ইংলিশের মধ্যে টোটাল দেখেন 17টা টপিক থেকে প্রশ্ন আসছে এ পর্যন্ত। সো এই 17টা টপিক আপনাকে পড়তে হবে। সো মুখস্থ না, এখানে ইংলিশ মুখস্থ করাই যাবে না, কারণ ইংলিশ হুবহু কোনোটাই ওইভাবে আসে না। ওকে, সো ইংলিশ কিন্তু হুবহু ওইভাবে আসবে না, ক্লিয়ার? সেই জন্য আপনাকে একটু বুঝে শুনে দেখে পড়তে হবে। আর আমরা আপনাদেরকে এই নোটগুলো সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, ক্লাস, এক্সাম সবকিছু মিলে একটা ফুল প্রস্তুতি ইনশাল্লাহ এখানে হবে। দেখেন নাম্বারে হচ্ছে আপনাদের এখানে আর্টিকেল থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসছে, আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল থেকে, ডিগ্রি থেকে, তারপর দেখেন টেন্স থেকে 4টা প্রশ্ন আসছে 2024 সালে। ওকে, তারপর সেন্টেন্স থেকে 2024 সালে, 23 সালে, প্রত্যেক বছরই 20, 21, 18। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকেও গত বছর একটা প্রশ্ন আসছে। ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে প্রতি বছর, ভয়েস চেঞ্জ থেকে। সো ভয়েস চেঞ্জ আপনাকে রুলস গুলো খুব ভালো করে, ইংলিশ সেকেন্ড পার্ট যেহেতু, এগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ন্যারেশন থেকে প্রশ্ন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? এটা দিয়ে গত বছর আসে নাই, তো ইনশাল্লাহ এবছর আসার একটা সম্ভাবনা আছে। এগুলো আপনাকে পড়তে হবে। কারেক্ট স্পেলিং, এটা থেকে প্রতি বছর থাকেই, প্রতিটা পরীক্ষা থাকে কারেক্ট স্পেলিং, দ্যাট মিনস শব্দের বানান, শুদ্ধ বানান যেটা। ওকে, তারপর দেখেন সেন্টেন্স কারেকশন থেকে 6টা প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন আসছে। তো সিনোনিম, অ্যান্টোনিম, এখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে এই যে সমর্থক শব্দ বা বিপরীতক শব্দ। দেখেন 2024 সালে আসছে 3টা, 2023-এ আসছে 4টা। সো প্রতি বছরই আসে। ফ্যারিস অ্যান্ড ইডিয়মস, এখান থেকে 5টা, ফ্যারিস থেকে 5টা প্রশ্ন আসছে প্রতি বছর। এবছরও আসবে। ট্রান্সলেশন থেকে এবছর আসবে। লিটারেচার, ইংলিশ লিটারেচার
ওকে, সাউন্ড আসতেছে কিনা একটু জানান তো কাইন্ডলি, আমাদের লাইভটা ইন্টারাপ্ট হওয়ার জন্য অনেক বেশি সরি। কমেন্টে জানান। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন সবাই। ওকে, এখন ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেন সবাই। হুম, হ্যালো। হুম, ঠিক আছে, ঠিক আছে, করতে বলি। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান কাইন্ডলি। ক্লিয়ার না? ওকে, তো এখন দেখেন এই যে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে, তো সাধারণ জ্ঞানে হচ্ছে আমাদের টোটাল, সাধারণ জ্ঞানে হচ্ছে টোটাল আমাদের 15টা প্রশ্ন আসে। তো এই সবগুলো টপিক আপনাকে হচ্ছে খুব ভালো করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা টপিক থেকে কিন্তু একটা দুইটা পরীক্ষার প্রশ্ন আসবেই, কেমন? ওকে, সো এখন দেখি আমাদের সাধারণ জ্ঞানে যে ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি বাংলাদেশের, বা এই যে প্রথমটা যে বাংলাদেশ বিষয়াবলী, তো সেখানে হচ্ছে আপনারা সবাই যারা শেষে জয়েন করছেন অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আর একটু কারেন্ট চলে যাওয়ার কারণে একটু ডিস্টার্ব হইলো আর কি। সো হচ্ছে ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। তারপর দেখেন এখান থেকে একটা প্রশ্ন আছে 2024 সালে জনসংখ্যা ও উপজাতি, সেখানে হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন আসছে, 2023-এ আসছে তিনটা, 21-এ 20-এ। জনসংখ্যা ও উপজাতি, বাংলাদেশে উপজাতি, এই উপজাতির মধ্যে হচ্ছে কোন উপজাতির বাস কোথায়, ঠিক আছে, তাদের প্রধান উৎসবের নাম কি, আর জনসংখ্যা হচ্ছে আমাদের যে জনসংখ্যার ঘনত্ব, মৃত্যুহার, মাতৃমৃত্যুহার, শিশু মৃত্যুহার, এগুলো হচ্ছে জনসংখ্যা উপজাতি এখান থেকে পরীক্ষা। তারপর দেখেন সাগর, নদী, দ্বীপ ও পাহাড় বাংলাদেশের সব থেকে, যেমন সাগরের মধ্যে হচ্ছে যে সাগর নদী, এর মধ্যে কি কি আসতে পারে, যে সব থেকে খরস্রোতা নদী কোনটি, সব থেকে দীর্ঘতম গভীরতম নদী কোনটি, সব থেকে বড় নদী, মানে এই টাইপের আর কি। তারপর দ্বীপ হচ্ছে বাংলাদেশের কোন দ্বীপটা সব থেকে বড়, এগুলো। তারপর হচ্ছে পাহাড়, যে কোন পাহাড়ের উচ্চতা কত, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আমাদের দেখেন এই প্রতি বছর একটা একটা দুইটা প্রশ্ন আসেই প্রত্যেকটা পরীক্ষায়। তারপর দেখেন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এই যেমন এই বাংলাদেশের ইতিহাস যেমন 1905 থেকে শুরু হয়, তাই না, বঙ্গভঙ্গ থেকে, এই ইতিহাস থেকে একটা প্রশ্ন থাকে। মুক্তিযুদ্ধ স্বাধীনতা থেকে 60টা প্রশ্ন আসছে 2024 সালে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। তো এই মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই আপনাকে পরীক্ষা প্রশ্ন দিতে হবে। সংবিধান থেকে অবশ্যই প্রশ্ন, দেখেন সংবিধান ও প্রশাসনিক কাঠামো, এর মধ্যে 60টা প্রশ্ন আসছে। দ্যাট মিনস এই টপিকগুলো হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই টপিকগুলো হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন? ওকে, সো এগুলা খুব ভালো করে পড়তে হবে আপনাদের। তারপর কি আছে দেখেন, কৃষি, যে বাংলাদেশের কৃষি সম্পদ কোন, সবগুলো হচ্ছে এখান থেকে পড়তে হবে। খনিজ, তারপরে এবং বনজ সম্পদ, এগুলো থেকে এবছরও 2024-এ দুইটা প্রশ্ন আসছে।
2023-এ আসছে 5টা, প্রতি বছর এবছরও আসবে। শিল্প বাণিজ্য অর্থনীতি এখান থেকে, ঠিক আছে, যে বাংলাদেশের অর্থনীতি মানে বাংলাদেশের গড় আয়, তারপরে বাংলাদেশের রিজার্ভ, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়। তারপর সংস্কৃতি ও ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি কি ঐতিহ্য, এগুলো থেকে প্রশ্ন আসবে। সংস্থা সংগঠন একাডেমি, বাংলাদেশের বিভিন্ন সংস্থা সংগঠন একাডেমি থেকে পরীক্ষা প্রশ্ন। স্থাপত্য ও পুরাকীর্তি, এই স্থাপত্য এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে। স্থাপত্য এগুলো নিয়ে পরীক্ষায় প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর কি দেখেন কি আছে, ওকে, তারপরে হচ্ছে আপনার পরিবহন ও যোগাযোগ, পরিবহন ও যোগাযোগ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তারপর বাংলাদেশ ও বহির্বিশ্ব, ঠিক আছে, বাংলাদেশ বহির্বিশ্ব এখান থেকেও গত বছর 2টা প্রশ্ন আসছে। পুরস্কার ও সম্মাননা, এখন পুরস্কার কি পড়বেন, পুরস্কার যেহেতু এটা বাংলাদেশ বিষয় বলে আপনি হচ্ছে 21শে পুরস্কার পড়বেন, 21শে পদক, ঠিক আছে, স্বাধীনতা পুরস্কার, এগুলো দিয়ে প্রশ্ন আসবে। খেলাধুলা, এই যে বাংলাদেশ বিষয়ের মধ্যে যে খেলাধুলা, এর মধ্যে কি বিপিএল, তারপর বাংলাদেশ খেলাধুলায় বিভিন্ন আহ, আহ, পুরুষ এবং মেয়েদের যে সকল খেলাধুলাগুলো আছে এগুলো খুব, কোন দল চ্যাম্পিয়ন, কোন দল কোন ট্রফি পাইছে 2024 সালে, বা এবার আমরা বিপিএল এ কোন দল সে কি হয়েছে, ফাইনালিস্ট হয়েছে, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এগুলো পড়লেই হচ্ছে স্যার আমরা যে পরীক্ষাগুলো দেই ওই পরীক্ষাগুলো কি আমরা পরে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে আমাদের, আপনি পিএসসির মতো করে যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে একটা লিমিটেড সময়, ওগুলো আপনার পরে আবার আমরা ওপেন করব, কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনারা সবাই এখন যে টাইমগুলো দেওয়া থাকে আমাদের, যেমন স্পেশাল যে ব্যাচগুলো আছে, আমাদের যে স্পেশাল ব্যাচগুলো আছে আপনারা সবাই এক্সামগুলো দিতে পারবেন। এবং এই স্পেশাল ব্যাচে আপনারা যারা পেইড ব্যাচে আছেন, যারা স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছেন 2,500 টাকা দিয়ে, তো আপনারা এর মধ্যে যে 100 মার্কের পরীক্ষাগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে একটা লিমিটেড সময় থাকে যে আপনি 1 ঘন্টার মধ্যে 60 মার্কের কোশ্চেন আনসার করতে হবে। তো এই এই পরীক্ষাটা যখন আপনি দিবেন তখন আপনার একটা টাইম, একটা ফ্রেমওয়ার্ক হয়ে যাবে, একটা টাইম ফ্রেম সেট আপ হয়ে যাবে আপনার ব্রেনের ভিতরে, যে কিভাবে 1 ঘন্টার ভিতরে আপনি 100 মার্কের প্রশ্ন সলভ করবেন। এবং ওখানে যেহেতু নেগেটিভ মার্ক থাকে, সো আপনার প্রস্তুতি অনেক ভালো করতে হবে, তাই না? ওকে, আচ্ছা, সো যারা যারা আমাদের স্পেশাল হচ্ছে ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, তারপর দেখে আন্তর্জাতিক বিষয়াবলী। তো আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে হচ্ছে আমাদের বিশ্ব ভৌগোলিক পরিচিতি, বিশ্ব যেমন কোন মহাদেশ কোথায়, বা কোন মহাদেশে আয়তন কত, কোন মহাদেশ বড় ছোট, এগুলো দিয়ে দেখেন এখানে 5টা প্রশ্ন আসছে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ এগুলো কিন্তু এখন যেহেতু জলবায়ু নিয়ে কাজ করা হচ্ছে এখানে প্রতি বছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তারপর কি দেখেন, জাতিসংঘ থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে মোটামুটি জাতিসংঘ থেকে। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন, আন্তর্জাতিক যেমন শার্ক নিয়ে এবছর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিমস্টেক শার্ক এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ন্যাটো, মানে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তার মধ্যে পুরস্কার সম্মান, পুরস্কারের মধ্যে কি আসে আন্তর্জাতিক, এর মধ্যে হচ্ছে নোবেল পুরস্কারটা সব থেকে বেশি, নোবেল পুরস্কার, কান চলচ্চিত্র পুরস্কার, এগুলো পরীক্ষায় বেশি আসে। তারপর কি আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, মুদ্রা সংক্রান্ত কি, যে বিভিন্ন দেশের তাদের মুদ্রার নাম কি, ঠিক আছে, বা যেমন বাংলাদেশে টাকা, ইন্ডিয়াতে রুপি, এগুলো, ঠিক আছে, আমেরিকায় ডলার। ওকে, তারপর কি আন্তর্জাতিক রাজনীতি ও আনুষ্ঠানিক বিষয়গুলি, সেখান থেকে একটা প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতি কি, যেমন যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট, এই টাইপের হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। আর পরীক্ষা সব প্রশ্ন বাংলায় হবে, শুধু ইংলিশ সাবজেক্ট ছাড়া সব বাংলায় হবে। খেলাধুলা যেমন বিশ্বকাপ, বিভিন্ন বিশ্বকাপ, অলিম্পিক, ঠিক আছে, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, সো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়তে পারেন, আমরা যেভাবে সাজাইছি এভাবে আপনি যদি বাসায় পড়তে পারেন অফকোর্স ভালো। আর যদি মনে করেন যে আমাদের মাধ্যমে আপনি প্রস্তুতি নেবেন বা আমাদের স্পেশাল ব্যাচে আপনারা ভর্তি হয়ে এই প্রস্তুতিগুলো নেবেন, তাহলে আমরা এই প্রত্যেকটা টপিক আপনাদেরকে ধরে ধরে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস প্লাস এক্সাম 2টা সুযোগই আপনারা পাবেন, ঠিক আছে। এবং এর বাইরে আর কিছু পড়তে হবে না, মানে 100তে 100 প্রশ্ন আপনি ইনশাল্লাহ কমন পাবেন, এবং আমাদের শিক্ষকরা আপনাদেরকে সেভাবেই ইনশাল্লাহ গাইড করবে, ঠিক আছে। ওকে, তো যারা যারা আপনারা এখন যারা ভর্তি হন নাই, তো আমাদের একটা অফার একটা ছিল ভর্তি, সেটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমাদের এখানে যেহেতু 2,500 টাকা ফি, এখন আপনারা চাইলে
1000 বা 1500 টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি 1 মাসের ভিতরে বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন। এই সুযোগটা আগামীকালকে শুক্রবার পর্যন্ত থাকবে। আর এই টপিকগুলোর পিডিএফ দিবেন ভাইয়া। হ্যাঁ, আমাদের স্পেশাল ব্যাচে সবগুলো পিডিএফ ইনশাল্লাহ দেওয়া হবে। ওকে, আচ্ছা। সো সবাই হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল, যাতে করে আপনাদের এই সুযোগটা, সরকারি চাকরির সুযোগটা হাতছাড়া না হয়। কারণ হচ্ছে এবছর প্রায় 40,000 পরীক্ষার্থী এই চাকরির নিয়োগে পরীক্ষা দেবে। এই 40,000-এর মধ্যে আপনি কি 800 জনের মধ্যে আছেন কিনা? দ্যাট মিনস হচ্ছে 40 জনের সাথে আপনি ফাইট করে 1 ক্রোড় হবে কিনা। দ্যাট মিনস আপনার ক্লাসে যদি 40 জন স্টুডেন্ট থাকে, এই 40 জন স্টুডেন্টের মধ্যে আপনার রোল হতে হবে 1। যদি এই 1 আপনি হতে পারেন তাহলে এই চাকরিটা পাবেন, আদারওয়াইজ আপনি চাকরিটা কোনোভাবেই পাবেন না। এবং যেটা আগামী বছর হবে 60,000, দ্যাট মিনস 60 জনের ভিতরে আপনাকে ফাইট করতে হবে। দ্যাট মিনস একটা ক্লাসে যদি 60 জন স্টুডেন্ট থাকে, এই 60 জন স্টুডেন্টের ভিতরে আপনাকে রোল নাম্বার হতে হবে 1, যদি আপনি চাকরিটা পেতে চান। ঠিক আছে? সো খুব দুর্দান্ত একটা প্রস্তুতি নিতে হবে, এটা তো বুঝতেই পারছেন। সো ভালো প্রস্তুতি ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না একটা ভালো রেজাল্ট করা বা সরকারি চাকরিটা পাওয়া। এখন অনেক বেশি কম্পিটিশন সরকারি চাকরিতে, বিশেষ করে নার্সিং এ। কারণ একটা সময় ছিল যে যেমন 2016 সালে 10,000 নিয়োগ দিছে, 12,000 পরীক্ষা দিছে, দ্যাট মিনস সবাই চাকরি পেয়েছে। ঠিক আছে? তো এমন করে কিন্তু এতদিন পর্যন্ত একটা ভালো সুযোগ ছিল। সো এই সুযোগটা এখনো আমি আশা করি যে সুযোগ আছে। আর প্রতি বছর 20 থেকে 25,000 নতুন রেজিস্টার্ড নার্স বের হবে। সো প্রতি বছর কম্পিটিশন বাড়বে। ঠিক আছে? সো আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করেন মানসিকভাবে, এখন থেকেই প্রস্তুতি শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার যদি আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি নিতে পারেন, তো আপনাকে প্রস্তুতির বিকল্প নেই, আপনি মুখস্থ করে সামনে কোনোভাবেই আগাতে পারবেন না। আপনাকে টপিক বুঝতে হবে, আপনাকে গ্রামার বুঝতে হবে, আপনাকে টেকনিক বুঝতে হবে। এই সবগুলোর কম্বিনেশনে একটা সফলতা ইনশাল্লাহ আসবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হতে চান, ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে, আমাদের এই যে নাম্বারটি আছে লাস্ট 71, সেই নাম্বার, এটা আমার ব্যক্তিগত নাম্বার, পার্সোনাল নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে? আর শেষে যারা আপনারা জয়েন করছেন, অবশ্যই অবশ্যই আপনারা এই ক্লাসটি শেয়ার করে দিবেন এবং শুরু থেকে আবার দেখবেন। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।